স্বাগতম বিস্তার ম্যাথ ক্লাসে। আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5-এর সরল সমীকরণ থেকে আমরা 21 নং যে অঙ্কটি আছে সেই 21 নং অঙ্কটির আমরা সমাধান দিতে চেষ্টা করব। এটা তোমাদের বোর্ড বইয়ের 104 পৃষ্ঠায় যে 21 নং অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান দিব। এটাকে বলা হয় সমীকরণ। সমীকরণ দেওয়া আছে, সমাধান করতে হবে। তাহলে আমাদের অঙ্কটা কি একটু দেখি। 7x - 2 = x + 16 এটা দেওয়া আছে আমার সমীকরণটি। তাহলে দেখো আমাদের সমীকরণ থেকে যখন আমরা সমাধান করব চলকের মান বের করব, অর্থাৎ x এর মান অথবা y এর মান অথবা z এর মান বের করব। তাহলে এই সমীকরণে x আছে, আমরা x এর মান বের করতে হবে। তাহলে x যুক্ত পদ অর্থাৎ চলক যুক্ত পদ বামে রাখতে হবে, স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে সেগুলো ডান দিকে রাখতে হবে। এই সমান চিহ্ন দিয়ে এই দিকটা হলো বাম দিক, এই দিকটা হলো ডান দিক। এখন যদি ডান দিকে কোনো চলক যুক্ত পদ থাকে, অর্থাৎ যে সংখ্যার সাথে x থাকবে এটা হলো চলক যুক্ত পদ, তাহলে এখানে শুধু x একটা আছে, এটার সাথে কোনো সংখ্যা নাই, মানে কোনো সহগ নাই, সেজন্য শুধু x থাকলেও এটাকে আমরা চিহ্ন পরিবর্তন করে বামে নিয়ে আসতে হবে। আর বাম দিকে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে যেমন -2 এটাকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে আসতে হবে। তাহলে বাম দিকের কোনো পদকে যদি আমরা চিহ্ন পরিবর্তন করে ডান দিকে স্থানান্তর করি সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি, অথবা বাম দিকের কোনো পদকে যদি আমরা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করি সেটাও পক্ষান্তর বিধি। তাহলে এখন আমরা পক্ষান্তর বিধি করব, বা 7x এই প্লাস এক্সটাকে মাইনাস করে বাম দিকে নিয়ে আসবো। বুঝা গেছে? 16 -2টাকে প্লাস করে ডান দিকে নিয়ে যাব। এখন x বামে নিয়ে আসলাম, স্বাভাবিক সংখ্যা ডান দিকে নিয়ে গেলাম, এটাকে বলা হয় পক্ষান্তর করে। x অর্থাৎ 7টা x থেকে যদি একটা x বিয়োগ হয় তাহলে আর 6টা x থাকে। চিহ্ন কি হবে? প্লাস হবে, কারণ 7xটা বড়। 16 আর 2 যোগ করলে হয় 18। এখন আমাকে কি করতে হবে? x এর মান নির্ণয় করতে হবে, কিন্তু বাম দিকে আছে 6x, এই 6টাকে আমার সরাইতে হবে। 6 কে সরাইতে হলে 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে বাম পক্ষকে যদি আমি 6 দ্বারা ভাগ করি, ডান পক্ষকে আমি 6 দ্বারা ভাগ করতে হবে। বাম পক্ষকে যদি আমি 6 দ্বারা ভাগ করি, ডান পক্ষকেও 6 দ্বারা ভাগ করতে হবে। একই রকম, ভিন্ন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 6 সে কাটা গেলে x, 6 দিয়ে 18 ভাগ করলে 3, তাহলে x = 3। এটা হলো উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে। আমি এটা এইভাবে করব না, তুমি ইচ্ছা করলে এইভাবে তুমিও করতে পারবে। এই উভয় পক্ষকে যেমন মনে করো 6x/6 18/6, উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে 6 6 কাটা x = 6 দিয়ে 18 করলে 3, নির্ণয় সমাধান x = 3। আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি এই ভাগ আকারে তোমাকে দেখাবো না, আমি এটা গুণ আছে ভাগ আকারে ডান দিকে নিয়ে যাব, এইভাবে করব। বা x = এই 18-র নিচে, এটা গুণ আছে ভাগ আকারে 18-র নিচে নিয়ে আসবে, কারণ ভবিষ্যতে তোমাকে এইভাবে অঙ্কগুলো করতে হবে। 318, অতএব x = 3 লিখব। নির্ণয়ের সমাধান বা শুধু সমাধান লিখলে হবে।
সমাধান x ইকুয়াল 3, আনসার 3। আশা করি 21 নম্বর অঙ্কটি তুমি বুঝতে পারছো। এখন আমরা 21-এর পরে যে 22 নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান দেব। তাহলে দেখো, আমি 22 নম্বর অঙ্কটি বোর্ডে লিখলাম 3 - x ইকুয়াল 14। তাহলে এই সমীকরণে শুধু একটি চলক আছে, স্বাভাবিক সংখ্যা দুইটি আছে, বাম দিকে একটি, ডান দিকে একটি। তাহলে বাম দিকের স্বাভাবিক সংখ্যাটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। আর যেহেতু চলক একটি আছে, এটার আর কোনো কাজ নেই, এটা বামে আছে, বামেই থাকবে। বা দেখো -x ইকুয়াল 14, এটা কিন্তু +3, এটা কি +3 এইদিকে -3 হয়ে যাবে। বা -x ইকুয়াল +14 -3, এটা প্লাসের 14 আর মাইনাসের 3, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে বিয়োগ, 14 থেকে 3 গেলে 11 হয়। বড় সংখ্যার বামে যে চিহ্ন সেই চিহ্ন বসে, অর্থাৎ প্লাস। 14 আগে প্লাস চিহ্ন, এখানে প্লাস বসবে। যদি এটা এরকম হইতো, মনে করো 3 - 14, তাহলে -11 হতো, কারণ 14 এর আগে মাইনাস। বড় সংখ্যার বামে যে চিহ্ন আনসারে সেই চিহ্ন বসে। বড় সংখ্যার বামে প্লাস চিহ্ন, সেই জন্য এটা প্লাস হয়েছে, এখানে মাইনাস হয়নি। এখন আমার বাম দিকে আছে -x, বাম দিকে কি আছে -x। তাহলে আমরা যখন সমীকরণ করব, x শুধু x এর মান, অনলি x এর মান, অনলি y এর মান বা অনলি z এর মান বের করতে হবে। এখানে x এর সাথে মাইনাসও থাকতে পারবে না, y এর সাথেও থাকতে পারবে না, z এর সাথেও থাকতে পারবে না। মাইনাস যদি থাকে, মাইনাসকে অবশ্যই তুমি ডান দিকে সরাই ফেলতে হবে, কারণ শুধু x এর মান, -x এর মান নয়, -y এর মান নয়, -z এর মান নয়। তাহলে আমাকে -x টাকে যদি আমি প্লাস করতে হয়, তাহলে কি করতে হবে? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাসটা মাইনাস হবে। আমি একটু দেখাই। -x * -1, 11 * -1, এই উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। মাইনাসে মাইনাসে প্লাস, x একে x, প্লাসে মাইনাসে -11। তাহলে প্লাস চিহ্ন তো আর বামে দিতে হয় না, x = আমরা 11 পাবো। আমরা এই জায়গায় কি করব? বা x = -11 পাবো। লিখে ইচ্ছে করলে আমরা এখন সাইড নোট লিখতে পারি, লিখলেও হবে, না লিখলেও হবে। আমি লিখে দেই, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। এখন তুমি পরীক্ষার সময় এই জিনিসটা তোমার না লিখলেও হবে, তোমার লেখার দরকার নেই। এখন লিখছি কেন? বোঝানোর জন্য যে মাইনাসটা কি হলো। মাইনাসটাকে -1 দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে, +11টাকে -1 দ্বারা গুণ করলে -11 হয়ে যাবে। তাহলে বাম দিকে এখন আর আমার মাইনাস থাকলো না বা রইল না। আর এই জায়গায় কি করছি? +3 থেকে ডান দিকে নিয়ে গেছি, এটাকে বলা হয় পক্ষান্তর করে। পক্ষান্তর করে আমি লিখব নির্ণেয় সমাধান x = -11। এটাই হলো আমাদের আনসার। তাহলে আশা করি 22 নম্বর অঙ্কটিও তুমি বুঝতে পারছো, খুব বেশি কঠিন নয়, সহজ। আমরা এখন 23 নম্বর অঙ্কটি যদি আমরা সমাধান দিতে পারি, তাহলে আমাদের সমীকরণগুলোর সবগুলো সমাধান আমরা আপলোড দিয়েছি। আশা করি তোমরা ভালোভাবে অঙ্কগুলো দেখবে, সবাই বুঝতে পারবে, খুব সহজ অঙ্কগুলো। তাহলে চলো এখন 23 নম্বর অঙ্কটির আমরা সমাধান দেব। দেখো, আমরা
23 নম্বর অঙ্কটি বোর্ডে লিখলাম 2x + 9 = 3। এখন এই সমীকরণে চলকযুক্ত পদ একটি, শুধু 2x। স্বাভাবিক সংখ্যা বামে একটি আছে, ডানে একটি আছে, সমানের বামে একটি, ডানে একটি। তাহলে আমরা কি বলছি, চলকযুক্ত পদ ডানে থাকলে বামে নিয়ে আসতে হবে, আর বামে থাকলে তো বামেই থাকবে। আর স্বাভাবিক সংখ্যাগুলো যদি ডান দিকে থাকে তাহলে চিহ্ন পরিবর্তন করে, বাম দিকে যদি থাকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যেতে হবে। আর যদি ডান দিকে কোনো চলকযুক্ত পদ থাকে সেগুলো চিহ্ন পরিবর্তন করে বামে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন 9টাকে আমরা কি করব, ডান দিকে নিয়ে যাব। 2x = 3। এই দেখো +9 আছে, আমরা এটা লিখব -9। তাহলে এটাকে বলা হয় পক্ষান্তর করে। পক্ষান্তর বা 2x = 9 থেকে 3 গেলে 6 হয়। এখন 6 যেহেতু 9 থেকে 3 গেলে 6 মানে 6। এখন চিহ্ন কি হবে, আমরা বলছি যোগ বিয়োগের সময় যে সংখ্যার, এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড়, এই সংখ্যার বামে, এই যে এটা বড়, এটার বামে মাইনাস চিহ্ন, তাহলে আনসারে মাইনাস হবে। যদি এটা 9 - 3 হইতো তাহলে আমরা লিখতাম 6। 9 এর বামে প্লাস চিহ্ন, সেই জন্য এখানে প্লাস চিহ্ন হলে সাধারণত দিতে হয় না, কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই। যেহেতু এখানে 3 - 9 মানে 3 - 9, তাহলে 9 থেকে 3 গেলে 6, বড় সংখ্যার বামে মাইনাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস বসবে। বা x = -6/2, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। অর্থাৎ বামে যে আমার 2x আছে, 2x রাখা, 2টা রাখা যাবে না, 2টাকে বাদ দিতে হবে। 2কে বাদ দিলে কি করতে হবে, এই 2x কে 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 2x কে 2 দ্বারা ভাগ, -6 को 2 দ্বারা ভাগ। বাম পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করো, ডান পক্ষকেও 2 দ্বারাই ভাগ করতে হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যদি এটাকে 3 দ্বারা ভাগ করো, এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি 2 দিয়ে গুণ করো, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। এটা 3 দিয়ে গুণ করলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। এটাকে -1 দ্বারা গুণ করলে এটাকেও -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার এই 2 এ 2 এ কাটা, x 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে -3, x এর মান হবে -3। তাহলে আমাদের, আমি এটা এই আকৃতি তো তুমি করতে পারো, এইভাবেও তুমি করতে পারবে, কিন্তু আমি এইভাবে করব না। গুণ আকারে আছে, ভাগ আকারে সরাসরি 6 নিচে নিয়ে আসছি। 2 দিয়ে 6 এর ভাগ করলে 3। অতএব x = -3। নির্ণেয় সমাধান x = -3, आंसर -3। তাহলে আশা করি 21 নম্বর অঙ্কটিও তুমি বুঝতে পারছো। তাহলে আমরা এই ভিডিওতে 21, 22, 23 তিনটি অঙ্ক আমরা সমাধান দিয়েছি। তোমরা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে তিনটি অঙ্কই দেখো, আশা করি তুমি বুঝতে পারবে এবং অবশ্যই পরীক্ষার সময় এগুলো অ্যাপ্লাই করতে পারবে। তোমার জন্য আমার মনে হয় যদি সবগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে মনে হবে তোমার কাছে সবগুলো অঙ্কই সহজ এবং তুমি পারবে। আজকের মতো এখানেই, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো। আমি হয়তো তোমাদের যে এই সমীকরণের প্রশ্ন অঙ্কগুলো পরের ভিডিওতে দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকো।